হ্যালো ভিউয়ার্স, আমি প্রকাশ সাহা ডিজিটাল ইংলিশ বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব রাইটিং স্কিল নিয়ে। রাইটিং স্কিলটা কি? রাইটিং স্কিলের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে যে নোটিস, তারপরে হচ্ছে প্রসেসিং, তারপর সামারিজ, রিপোর্টস, তারপরে লেটার্স, ডায়লগস, প্যারাগ্রাফ আর শর্ট স্টোরিজ। এই কিছু কিছু জিনিস আমাদের রাইটিং স্কিলের মধ্যে পড়ে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নোটিস, যে হাউ টু রাইট এ নোটিস। একটা নোটিস আমরা কিভাবে লিখব। তো নোটিস সম্পর্কে একটু প্রথমে বলি যে সবারই ধারণা আছে আমরা স্কুল ও কলেজে নোটিস পেয়ে থাকি। স্কুলে একটু আলাদাভাবে নোটিশটা পাই এবং কলেজে একটু আলাদাভাবে নোটিশটা পাই। স্কুলে হচ্ছে কি যে পিয়ন ক্লাসে যে শিক্ষক পড়ায় তাদেরকে এসে দিয়ে দেয় এবং সেই শিক্ষক তখন আমাদেরকে বলে দেয় নোটিশটার মধ্যে কি থাকে। কিন্তু কলেজে একটু আলাদা ধরনের হয়। সেটা হচ্ছে কি যে নোটিশ বোর্ডে সেটা নোটিশটা দেওয়া থাকে এবং সেটা আমাদেরকে গিয়ে পড়ে বুঝতে হয়। তো নোটিশ সম্পর্কে বুঝতেই পারছো তোমরা সবাই, আশা করি। এরপরে আসি যে আমরা একটা নোটিশ থেকে কিভাবে ঠিক একই রকমই বিষয়ে অনেকগুলো নোটিশ লিখতে পারা যায়, সেই টেকনিকটাই আমি বা প্রসেসটাই আমি আজকে তোমাদের আলোচনা করতে চলেছি এবং তোমাদের দেখাবো এবং তোমরা খুব ইজিলিভাবে সেটা বুঝতে পারবে এবং লিখতে পারবে এবং আনন্দও পাবে। যখন লিখতে পারবে তখন আনন্দ পাবে। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নোটিশটা আসে এবং ক্লাস 7, 8, 9, 10ও বলতে পারো, 9 পর্যন্ত বলতে পারো আসে। তো চলো শুরু করা যাক। আজকের বিষয়টা যেটা হচ্ছে যে মিসিং, অর্থাৎ এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে সাইকেল মিসিং। তো সাইকেল মিসিংয়ের ওপরে একটা আমি নোটিশ কিভাবে বানাচ্ছি দেখো। তাহলে তুমি এখানে যে কোনো একটা মিসিংয়ের ওপরে তুমি একটা নোটিশ বানাতে পারবে। যেরকম মনে করো তোমার বই হারিয়ে গেছে, মিসিং হয়ে গেছে, তখন তুমি ওই বুক মিসিংয়ের ওপরেই এই নোটিশটার সূত্র ধরে বা ফরম্যাট ধরে তুমি একটা নোটিশ তৈরি করতে পারবে। তো প্রথমে আমরা মাঝখানে, খাতার মাঝখানে নোটিশ শব্দটা লিখব ক্যাপিটাল লেটারে। তারপরে লিখব এইরকম ব্যাকেট দিয়ে সাইকেল মিসিং। তাহলে বই মিসিং হলে লিখব বুক মিসিং। তারপরে একটা নাম্বার দেবো নোটিশের। সে নোটিশের একটা নাম্বার হয়, কেন অনেকগুলো নোটিশ বোর্ডে নোটিশ থাকে, সেটা কত নাম্বার নোটিশ লাস্ট সেটা বুঝতে পারা যায় না, তাই জন্য একটা নাম্বার। তো এখানে একটা নির্দিষ্ট একটা যে কোনো নাম্বার দিয়ে দিবে তাহলেই হলো। তারপরে একটা ডেট দেওয়া হবে, অর্থাৎ সময়, তারিখ যেটাকে বলা হচ্ছে। তাহলে যেই তারিখে নোটিশটা লেখা হচ্ছে সেই তারিখটা এখানে দিতে হবে। আচ্ছা, এবার শুরু করা যাক। তো নোটিশটা আমরা শুরু করবো সবসময় 1/2 ইঞ্চি ছেড়ে। এই নাম্বার যে থাকছে সেটার থেকে একটু 1/2 ইঞ্চি ছেড়ে আমরা সেটা তৈরি করব। তো দেখো প্রথমে নোটিশটাতে কী বলা হয়েছে যে দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট। তো এই যে এই সেন্টেন্সটা যে একটা আছে, এই ধরনের সেন্টেন্সটা তুমি আরও অনেক রকম সেন্টেন্স পাবে, যেরকম অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম নোটিফাই দ্যাট এরকম, বা ইট ইজ হেয়ার বাই ইনফর্ম নোটিফাইড দ্যাট এরকম হতে পারে। তো আমার এই ধরনের সেন্টেন্সটা ভালো লাগে তাই আমি এটা ইউজ করেছি। তোমরা অন্য সেন্টেন্স ইউজ করতে পারো। তারপরে দেখো দ্যাট অরুণ রয় এ স্টুডেন্ট অফ ক্লাস 7। তাহলে এখানে কী হলো, অরুণ রয়টা দেখো আন্ডারলাইন এবং ইয়েলো কালার আছে। তাহলে এখানে যেই ছেলেটার কোনো কিছু মিসিং হবে তার নাম দিবে এখানে এবং সে কোন ক্লাসে পড়ে সেটা দিতে হবে। অফ আওয়ার স্কুল হ্যাজ লস্ট হিজ সাইকেল, এই যে তার সাইকেল হারিয়েছিস তাই তিনি সাইকেল দিয়েছেন। যদি তার বই হারাতো তাহলে বুক দিতেন। ফ্রম স্কুল গ্রাউন্ড অ্যাট নুন, যদি তোমার এখানেও একটু তুমি পরিবর্তন করতে পারো, ফ্রম ক্লাসরুম করতে পারো। যদি বই হারায় তাহলে ক্লাসরুম থেকে হারাবে বা মাঠ থেকেও হারাতে পারি। আচ্ছা, তারপরে দেখো তারপর হচ্ছে নেম অফ দ্য সাইকেল। তাহলে এটা যদি বই থাকতো তাহলে কী করতাম, তাহলে নেম অফ দ্য বুক। দেখো এখানে হিরো সাইকেল তাই হিরো। যদি তোমার বইটা যদি পিকে মুখার্জি থাকতো হাইলাইট, তাহলে হাইলাইট। আচ্ছা, তারপরে দেখো ইট ওয়াজ ওল্ড অফ 6 মান্থ। তাহলে এটা হলো 6 মাসের পুরাতন ছিল সাইকেলটা। অ্যান্ড রেড কালার, এবং লাল রং ছিল। তাহলে এখানে যত দিনের পুরাতন হবে সেটা এখানে উল্লেখ করে দিবে এবং রেডের পরিবর্তে আপনার যে কালারটা থাকবে সেই কালারটা এখানে বসাতে হবে। তারপরে দেখো হি কেপ্ট দ্য সাইকেল বিসাইড কোকোনাট ট্রি। তাহলে এখানে একটা নির্দিষ্ট কয়েকটা তুমি সেন্টেন্স এখানে ভরতেই পারো অনায়াসে। এবং সেন্টেন্স যদি তোমাকে তৈরি করতে হয় তাহলে অবশ্যই টেন্স শিখতে হবে এবং টেন্স শেখার জন্য যদি না পারো শিখতে তাহলে, এবং টেন্স যদি তোমার জানা না থাকে
তাহলে অবশ্যই তোমাকে টেন্সটা জানতে হবে, কারণ টেন্স ছাড়া তুমি কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে না। তো টেন্স যখন শেখার যদি না থাকে তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখতে পারো। ডিজিটাল ইংলিশ বাংলায় সার্চ মেরে ইউটিউবে তুমি টেন্সের অনেক পার্টগুলো দেখানো হয়েছে, প্রেজেন্ট পার্ট, খুব ইজি মেথড, তো সেগুলো থেকে তোমরা শিখতে পারো। তারপরে দেখো, তারপরে আসছে যে বাট হি ফরগেট টু লক ইট, তাহলে সে তালা মারতে ভুলে গেছিলো বা লক করতে ভুলে গেছিলো। হি কেম আউট অফ দ্য ক্লাস রুম আফটার 3 পিরিয়ডস। তারপরে দেখো এই যেখানে 3 পিরিয়ড, তারপরে সে কী করলো, 3 পিরিয়ডের পর ক্লাসরুম থেকে বেরিয়ে আসলো। হি নোটিস দ্যাট, সে দেখলো যে বা লক্ষ্য করলো যে দেয়ার ইজ নো হিজ সাইকেল, তার সাইকেল নাই ইন দ্য গ্রাউন্ড, মাঠে তার আর সাইকেল নাই। তারপরে দেখো এই যে হলো তার একটা ডেসক্রিপশান, এখানে তুমি নিজে থেকেই অনেকগুলো সেন্টেন্স ইউজ করতে পারো। তো আমি বেশি একটা দিইনি, নোটিস খুব একটা বড় হয় না, তাই এইটুকুটার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। তারপরে দেখো শেষের কনক্লুশনটা তুমি এইভাবে করে দিতে পারো, দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর রিকোয়েস্টেড টু সিক ইট, তাহলে এইভাবে করে এটা লিখবে। তারপর ইফ এনিবডি ফাইন্ড ইট ইনফর্ম ইন দ্য অফিস রুম, তো ইয়োর কোঅপারেশন উইল মেক ইজি টু ফাইন্ড ইট, এইভাবে এটা শেষ করবে। এটা হলো শুধুমাত্র অনলি ফর মিসিং নোটিস, তাহলে কোনো কিছু হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এই নোটিশটা ইউজ করতে পারবো, এবং শেষেরটা অবশ্যই হুবাহু বা হুবই হু সেটা আমরা বসিয়ে দিতে পারবো। তারপরে দেখো এটাকে আমরা এখন পুরোটা যদি একবারে দেখি তাহলে দেখো কীরকম দাঁড়ালো। তারপরে দেখো শেষে যেটা দিতে হয় সেটা হচ্ছে যে কাউন্টার সাইন বলে দিবে এখানে, আর এসডি দিবে, এখানে একটা সিগনেচার হবে হেড স্যারের এবং হেড স্যার। তারপরে দেখো এখানে সিগনেচার দিতে হবে এবং ডেট সহ। তারপরে এখানে সেক্রেটারি হচ্ছে যে নোটিশটা লিখছে তার দিতে হবে। তারপরে একটা স্কুলের নাম দিতে হবে, আমি একটা স্কুলের নাম দিয়ে দিয়েছি এখানে ইচ্ছা মতো। তো আমি এই স্কুলটা ছোটোবেলাতে পড়েছিলাম, তাই এই স্কুলটার নাম দিয়েছি জহরাতলা হাই স্কুল। তোমরা ইচ্ছা মতো বা তোমাদের স্কুলের নামটা দিতে পারো বা এবিসি স্কুল লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানেও তোমরা এবিসি স্কুল দিতে পারো, এবিসি স্কুল হেডমাস্টার এখানে ছুটে গেছে আমার। তো তারপরে দেখো এদিকে পুরো নোটিশটা যদি এবার আমরা দেখি তাহলে এইরকম দাঁড়ায়। তাহলে প্রথমে নোটিশ, তারপরে হচ্ছে সাইকেল মিসিং, তারপরে একটা নাম্বার, তারপরে এদিকে ডেট। তারপরে দেখো দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট অরুণ রয়, a student of class 7 of our school has lost his cycle from school ground at noon. Name of the cycle was Hero. It was old of 6 months and red color. The number of the cycle was 14554. He kept the cycle beside coconut tree, but he forgot to lock it. He came out of the classroom after 3 periods. He noticed that there is no his cycle in the ground. The students and teachers are requested to seek it. If anybody find it, inform in the office room. Your cooperation will make easy to find it. তাহলে এটা হলো আমাদের নোটিশ, এবং এই নোটিশের দেখো যেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি সেই সব জায়গাগুলোতে একটু আমাদেরকে পরিবর্তন করেই যদি আমি করি। মনে করো আমার একটা বই হারিয়ে গেছে, তাহলে আমি কি করব, এখানে অরুণ রয়, এখানে একটা ইচ্ছা মতো নাম দিলাম, তারপরে একটা ক্লাস দিলাম, তারপরে এই যে সাইকেলের জায়গাতে বই করলাম, এবং এখানে দেখো সাইকেলের নাম আছে, তো এখানে হিরো আছে সাইকেলের নাম, এখানে আমি এখানে সাইকেলের জায়গাটাতে পাল্টে দিলাম, সেটাকে করে দিলাম এই সাইকেলটাকে পাল্টে করে দিতে হবে বুক, এবং বইয়ের নামটা দিয়ে দিতে হবে, দেখা গেলো হাইলাইট দিয়ে দিলাম। তারপরে দেখো এটা 6 মাসের পুরাতন, এটা 1 বছরের পুরাতন করলাম, অ্যান্ড কালারটা হলো চকলেট কালার, কালারটা পাল্টে দিলাম। এবং বইয়ের একটা নাম্বার থাকে, কিন্তু বইয়ের তো এখানে নাম্বার সেই দেওয়া যাবে না, তাহলে সেটা কি করব, এই সেন্টেন্সটা তখন বাদ দিয়ে দেবো। এবং তারপরে বলো কি যে ব্যাগের মধ্যে সেটা রেখেছিলাম এবং নিয়ে এসেছিলাম, এটা কয়েকটা সেন্টেন্স তোমাকে একটু মেকিং করতেই হবে। তারপরে তুমি এখানে কয়েকটা সেন্টেন্স বাদও দিতে পারবে, এখান থেকে রিজেক্ট করতে পারবে, এবং নিজে থেকে কয়েকটা সেন্টেন্স তোমাকে এখানে ইউজ করতে হবে। তারপরে দেখো
যে হি কেম আউট, এখানে 4 পিরিয়ড করতে পারো তুমি, এখানে 3 পিরিয়ড করা আছে, এখানে 4 পিরিয়ড করতে পারো, মাঠে খেলতে গিয়েছিল তারপরে এসে দেখছে যে আর তার বইটা নাই, এরকমভাবে তুমি সাজাতে পারো। তারপরে শেষের এই কনক্লুশনটা দিবে এবং শেষে যে কাউন্টার সাইন, তারপরে এসজি দিয়ে এখানে হেড স্যারের সিগনেচার, এবিসি স্কুল দিবে এখানে একটা, তারপরে এখানে সিগনেচার হবে যে নোটিশটা লিখছে তার, এবং শেষে একটা স্কুলের নাম দিবে বা এবিসি স্কুল দিলেই হবে। তো আমাদের আশা করি নোটিশ সেখানে শেষ। তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এবং এই ফরম্যাটে যদি দরকার হয় তাহলে অবশ্যই ডিজিটাল ইংলিশ বাংলা গ্রুপে জয়েন করো, সেখানে অবশ্যই এই ফরম্যাটটা দেওয়া আছে। এবং ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, এবং তোমরা আরও ভিডিও পেতে এবং এই রকম আরও টিউটোরিয়ালস এবং শিক্ষার বিষয় পেতে টিউটোরিয়ালসগুলো পাওয়ার জন্য, এবং রাইটিংয়ের ওপরে আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য, এবং গ্রামারের ওপর আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে।